ছেলে অয়নের ভূমিকায় 500 টাকা উপহার দিচ্ছে। চলে গেল, বুকে আগুন জ্বালিয়ে দিয়ে চলে গেল। কি চিৎকার শরীর এটা, আর যেন একেবারে ঝিলিক মারছে। আর যৌবন তো নয়, যেন একেবারে মধু। কিন্তু কিন্তু কোথায় গেল মেয়েটা? আমি আমার যথা সর্বস্ব ওই মেয়েটার পায়ে ডালি দেব। ও শুধু একবার আমার বউ হয়, বউ আমার রসগোল্লা, শালির সব দানাদার। ওরে শাশুড়ি আমার খেজুরির পাটালি, শ্বশুর বাসায় দোকানদার। ওরে বউ আমার রসগোল্লা, শালিরা সব দানাদার। শাশুড়ি আমার খেজুরির পাটালি, ওরে শ্বশুর বাসায় দোকানদার। কহি মেরা মঞ্জিল, কহি মেরে দেবতা, দেবতা তুম দেবতা। বিনিময় শুধু একবার, হ্যাঁ বিনিময় শুধু বুকে ধরা দেবে কেমন? হ্যাঁ ঠিক তাই। আসলে কি জানো ভাইয়া, আমি ওই মেয়েটার না ভালোবেসে ফেলেছি। সে কি, মেয়েটাকে আপনি চেনেন না, অথচ সত্যি বলবো ভাইয়া, বলুন। ওই মেয়েটা না আমার চোখের ইশারা করেছে। তাই নাকি? তাহলে বসে দেরি করবেন না, একেবারে প্রেমের ঠাকুর নাম নিয়ে ঝুলে পড়ুন। আরে আমিও তো তাই চাই, কিন্তু কি হলো? আরে বাবা, চোখের বলে পড়তে না পড়তে মেয়েটা যে কোথায় একেবারে ওই মানে উদাও হয়ে গেল। সারা ব্রহ্মময়ী, জগতের কল্যাণ করো মা, জগতের কল্যাণ করো। আশ্চর্য, প্রেম জমে ওঠার আগেই প্রেমিকার প্রস্থান। বলি পেটে যাচ্ছে, এই দুঃখ হরণের মুখটা একেবারে দুঃখে ফেটে যাচ্ছে। আচ্ছা, ডেঞ্জারাস প্লে তো, এইভাবে মানুষকে কেউ খুন করে? খুব ভয় পেয়েছেন মনে হচ্ছে। আরে মশাই, আমি সে খুনের কথা বলছি না, আমি বলছি মেয়েটা আপনার প্রেমের মতো খুন করেছে। ও আরে বাবা, তাই বলো তাই বলো। আমি তো ভাবলাম এই তারা ব্রহ্মময়ী, জগতের কল্যাণ করো মা, জগতের কল্যাণ করো। বাহ, আপনি তো দেখছি খুব ঠাকুর ভক্ত। হবো না, হবো না। এই অধমের প্রতি ঠাকুরের একেবারে মানে অসীম করুণা। দুঃখ দুঃখ কি জানো ভাইয়া, দুঃখ শুধু একটাই, বউটা অসুখে 6 মাস বিছানায় পড়ে আছে। এদিকে আমার ওই মানে এই উপসয় আমি যাই, একটু দেখি যদি তার টাকা পায়। আয়রন চেস্টের চাবিটা ঠিক রেখেছেন তো? চাবি
একেবারে আকাশ থেকে বললেন যে এমন ভাব দেখাচ্ছেন আপনি কিছুই জানেন না, অথচ একটু আগে একটা দোকান থেকে আয়রন চেস্টের ডুপ্লিকেট চাবি আপনি তৈরি করেছেন, সেটাকে অস্বীকার করতে পারেন? এই মানে আমি চাবি টাকার আমার না ওই আমাদের ওই মধুপুর গ্রামে। সে তো বুঝতেই পারছি, গ্রাম থেকে আপনি শহরে এসেছেন। আচ্ছা, আমাকে তো ভয় পাওয়ার কি আছে বলুন তো? আমি কি বাঘ না ভালুক যে হালুন করে আপনাকে খেয়ে ফেলবো? বাবা মায়ের বকাটে ছেলে আমি, আর তাছাড়া কাজের চেয়ে অকাজই বেশি করি, আর সেই জন্য বাবা আমাকে ত্যায্য পুত্র করেছেন। আরে বেশ করেছে, বেশ করেছে, বেশ করেছে। আরে এমন অবাধ্য ছেলেকে আরে সারা তেজপুত্র করাই উচিত। আমার জন্য যদি দশটা থাকতো আর সারা আমিও তেজপুত্র করতে থাক। আপনি ওই কথা বলছেন? হ্যাঁ বলছি বলছি। আসলে কি জানেন মশাই, এদিকে ছেলেদের সঙ্গে বাবা মায়ের মানিয়ে নেওয়ার ক্ষমতা নেই। আর যাকে যাক, এই নিন, আপনি ওটা খেয়াল করেননি আপনার পকেট থেকে এই ছবিটা পড়ে গেছিল। আমি একেবারে ভুলেই গিয়েছিলাম। হ্যাঁ, ওই অমূল্য বাবাজির ছবিটা তার ওই পার স্টেটের বাড়িতে পৌঁছে দিতে হবে। দেখলেন তো, একটু আগে আপনি আমাকে অপদার্থ আখ্যায় ভূষিত করলেন, অথচ আমি আপনার কত বড় উপকার করলাম। তাহলে ভেবে দেখুন, যাকে যে ভাবা হয় সে কিন্তু তা নয়। অনেক সত্যের ভেতরে যেমন মিথ্যা লুকিয়ে থাকে, তেমনি অনেক মিথ্যার ভিতরে সত্য লুকিয়ে থাকে। আপনি মানে তুমি না না, আপনাকে ডিস্টার্ব করা ঠিক হবে না। আর তাছাড়া আজ সারাদিন পেটেও কিছু পড়েনি, দেখি কিছু ধান্দা করা যায় কিনা। আরে ওই মেয়েটাকে দেখার পর থেকে আমার মাথাটা কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছে। ওই তো মেয়েটা মোড়ল মাথা দাঁড়িয়ে আছে, কাকে যেন খুঁজছে। আমি যাই, আমি যাই। ব্রহ্মময়ী জগতের কল্যাণ করো মা, থুড়ি 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 থুড়ি। ও মা, জগতের নয় মা, জগতের নয়। ও মা, তুমি আমার কল্যাণ করো মা। আমি তোমার চরণে থাকবো। ভগবান, তুমি যুগে 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 তো পাঠিয়েছো বারে বারে, বলে গেছো তারে ক্ষমা করো সবে, বলে গেছো ভালোবাসে যারা তোমার নিবিয়েছে বাউ করে, তুমি কি তাদের করিয়াছ ক্ষমা? তুমি কি বেসেছ ভালো না? তুমি তো কাউকে ক্ষমা করনি, তুমি তো কাউকে ভালোবাসনি। তবে এই দীপক চৌধুরীর জীবন তাকে যারা চেষ্টা করে দিয়েছে, তাদেরকে আমি কিছুতেই ক্ষমা করবো না। আমাকে যেতে দাও। কোথায় যাবেন? আরে সে খোঁজে তোমার দরকার কি? দরকার আছে বল কি? কারণ এটা আমার এলাকা, আমি এই এলাকার রাজা। আরে ও সমস্ত রাজা প্রজা আমি কিছুই বুঝি না বাবা। আমি যাই। তুমি বুঝতে পারছো না? আমি আবার চলে গেল। এ চলে গেল? ওরে বাবা, আমার প্রেমিকা, আমার প্রেমিকা? আপনি তো বেশ প্রেমিক পুরুষ মশাই, এই বয়সে আপনার প্রেমিকা আছে? আরে তুমি হাসছো? হাসবেই তো, হাসবেই তো। আরে তোমার আর কি বলো, তুমি শালা একেবারে জোয়ান ছেলে, চাইলেই কত মেয়ে মানে তোমার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করবে। তাদের দিয়ে করুন, নিজেকে দিয়ে পৃথিবীর সবার বিচার করবেন না। মেয়ের আছে কারোর বউ, কারোর বোন, কারোর মা হবে। তা আপনার মতো কামন্দ প্রসা কোনোদিন বুঝতে পারবে না। কি বললেন? ঠিক, ঠিক তাই বললাম।
আপনার মতো মুখোশ পরা মহাত্মাদের আমি হাড়ে হাড়ে চিনি। টাকা আছে বলে আপনার ধারাকে সারাক্ষণ করেন। অসহায় মেয়েদের দুর্বলতার সুযোগ নেই আপনাদের কামনার লোকের আচরে তাদের সারা দেওয়া আপনারা ক্ষত বিক্ষত করে মজা পান, তাই না? সমাজ বিজ্ঞানীরা বলেন মানুষের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মানব সভ্যতা বিকাশের ইতিহাস। কিন্তু কোথায় গেল সে সভ্যতা? যে সভ্যতার মেয়েদের ইচ্ছার বৃত্তে তার ইজ্জত হারাতে হয়, সেই সভ্যতা আমি মানি না। সেই সভ্যতা উচ্ছন্ন যাক। আরে তুমি বুঝতে পারছো না। পারবেন না মশাই, আপনারা কেউ বুঝতে পারবেন না। এই পৃথিবীতে যার ঘর পড়ে সেই একমাত্র বোঝে ঘর না থাকার যন্ত্রণা কতখানি। ভক্ততার আবরণে নিজেকে ঢেকে রাখেন আরো আপনি একটা অমানুষ ছাড়া কিছুই নন। তাই মানুষের দুঃখ বেদনা আপনার অন্তরে কোনোদিন স্পর্শ করবে না। আরে বলতে কথা শুনবার সময় আমার নেই, আমি যাই। আরে দাঁড়ান 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 দাঁড়ান, যাই বললেই কি যাওয়া যায়? এই চলো। আরে যাওয়ার আগে আমার পাওনা কড়িটা দিয়ে কিসের পাওনা করি? আরে বললাম না আমি এই এলাকার রাজা, আর সব কিছু হারিয়ে আমাকে এই ছোট্ট একটা এলাকা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। এই যাওয়ার আগে আমার পাওনা কড়িটা না আপনি মিটিয়ে দিয়ে যান। সহজ সরল কথাটা বুঝতে পারলেন না? স্বেচ্ছায় টাকা দেবেন নাকি জোর করে? এই কেমন লোক বলো তো? তোমার সাহস তো কম না। টাকা পয়সা কি খোলা কুচি? চাইলেই সারা দিয়ে দেবো। এই দেশে কি আইন বলে কিছু নেই? আইন আরে মশাই, ওই আইন শুধু কথার কথা। দেশের প্রথম শ্রেণীর নাগরিকরা প্রতি মুহূর্তে হাজার হাজার অন্যায় করে যাচ্ছে, তবে আইন তাদের নাগাল কিন্তু পাচ্ছে না। দিন আর দেরি করবেন না। না না, আমি দেবো না। আমি আমি পুলিশ যাবো। পুলিশ 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 থেকে কোনো লাভ হবে না মশাই। আপনার এই শান্তির রক্ষা পুলিশ কিন্তু এই দীপক গুন্ডার কাছ থেকে মাসের শেষে প্রতি মাসে মাসও হারা নেয়। মানে বুঝতেই পারছেন আপনার তাকে সাড়া দিয়ে আপনাকে বাঁচাতে কিন্তু এখানে পুলিশ আসবে না। মানে শোনো শোনো, তুমি বিশ্বাস করো আমার কাছে একটা কানা করিও পর্যন্ত নেই। একদম মিথ্যা কথা বলবেন না। এই দেখি এটা দেখতে পাচ্ছ? চুরি ওরে ওরে বাবা রে। আরে মশাই, ওদিকে নয়, কাছের দিকে আসুন না। টাকা দিন নইলে কিন্তু কত রক্তের রক্ত। বাড়ি যান। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন। কি? টাকাগুলোর কথা যদি মনে পড়ে না তখন ভাববেন যে একটা মহৎ কাজে
আপনার টাকাগুলো দান করে দিয়েছে। হ্যাঁ, সে তো বটে, সে তো বটে। হ্যাঁ, আমি তাহলে এখন বাবা যাই বাবা। হ্যাঁ, আমি এখন যাই। এই একটা কথা বলবো বাবা। কি কথা? তুমি নেবে? টাকা টাকা আজ আজ আমার হাতে অঢেল টাকা, কিন্তু কিন্তু এই টাকার জন্য একদিন ভগবান সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা মনে পড়লে আমি যেন কেমন হয়ে যাই। বাঁচতে যাওয়াটাই যেন গরিবের জন্য মহা অপরাধ, আর সেই অপরাধে অনাথ গ্রাজুয়েট দীপক চৌধুরী আজ এই করুণ পরিণতি। সমাজ সংসার তথা এই রাষ্ট্রের কাছে আজ আমার একমাত্র পরিচয়, আমি একটা সমাজ বিরোধী গুন্ডা। না না, আমি চাইনি ভগবান, আমি চাইনি ভগবান, আমি চাইনি। পাঠালেন যে নিয়তি, তার কাছে মিনতি, এই জীবন আর আমি চাই না, জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। পাঠালেন যে নিয়তি, তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি, তার কাছে মিনতি, এই জীবন আর আমি চাই না, জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। একটি জীবন করে উন্নতির আশা, এই নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা। একটি জীবন করে উন্নতির আশা, এই নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা। মনের আশা মনে রইল, মনের আশা মনে রইল, পূর্ণ হইল না, জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না।
জীবনে আছে কত ভালো আর মন্দ, জীবনে আছে কত হৃদয় আর দ্বন্দ্ব। জীবনে আছে কত ভালো আর মন্দ, জীবনে আছে কত হৃদয় আর দ্বন্দ্ব। জীবনে আছে কত, জীবনে আছে কত দুঃখ যন্ত্রণা, জীবন মানেই তো যন্ত্রণা। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না, জীবন মানেই তো যন্ত্রণা। বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবনটারে দিতে গিয়ে সুখের আগুন, বিনিময়ে পেলাম শুধু বুক ভরা আগুন। জীবনটারে দিতে গিয়ে সুখের আগুন, বিনিময়ে পেলাম শুধু বুক ভরা আগুন। পয়সা দিলে দিলে, পয়সা দিলে দিলে আর বাদশা। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। এই মেয়ে, তুমি কাঁদছো কেন? তোমার খুব দুঃখ, তাই না? দাদা আমি বোকা মেয়ে কোথাকার, কাঁদবে না, একদম কাঁদবে না। জানো, তুমি কাঁদলে আমার বড় কষ্ট হয়। জ্যাঠামশাই, আপনি আপনি একটু দাঁড়ান জ্যাঠামশাই, আমি আপনার ওষুধটা নিয়ে আসি। ওষুধ? হ্যাঁ হ্যাঁ, তুমি তো রোজ রুটি লিখে আমাকে ওষুধ খাও। আচ্ছা, তুমি আমাকে ওষুধ খাও কেন বলো তো? সে আপনি বুঝবেন না জ্যাঠামশাই। ঠিকই তো, আমি হলাম পাগল মানুষ, ওসব আমি ঠিক বুঝবো। তবে তুমি যে তোমার স্বামীর আদেশ অক্ষরে পালন করছো, সেটা আমি পরিষ্কার বুঝতে পারি মা। জ্যাঠামশাই আপনি, আমি আগের চেয়ে অনেকটা ভালো হয়ে গেছি মা। সত্যি বলছেন জ্যাঠামশাই? চুপ, এক্ষুনি ওরা শুনতে পাবে, আর তাহলে ওরা আবার এসে আমাকে ইঞ্জেকশন দিয়ে পাগল করে দেবে। তাই সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত আমি এই পাগলের অভিনয় করে যাব। জ্যাঠামশাই, আশীর্বাদ করি মা, তুমি সুখী হও, রাজধানী হও। এই দেখো, আবার কাঁদছে। কে বলেছে কেউ আমাকে আশীর্বাদ করেন জ্যাঠামশাই? আজ প্রথম আপনি আমাকে আশীর্বাদ করলেন, তাই আনন্দে আমার দুচোখ জলে ভরে গেল জ্যাঠামশাই। বুঝি রে মা, বুঝি তোমার দুঃখ আমি বুঝি মা। জানো, তোমার হাতে রান্না খেতে আমার খুব ইচ্ছে হয়। তুমি আমাকে কাছে বসে খাওয়াবে মা। বেশ তো, আজ আমি আপনাকে না না না, এখনো সে সময় হয়নি, আরো কিছুদিন আমাকে অপেক্ষা করতে হবে। আমি আর এক মুহূর্ত অপেক্ষা করতে রাজি নই। আজ আমি তুমি ঘর থেকে বাইরে এসেছো কেন?
আকাশে মেঘ জমেছে, এক্ষুনি বৃষ্টি নামবে। তাতে তোমার কি? ওই চাতক পাখিরা জল দে বলে আত্মরাত করছে। বাহ, কি মজা, কি মজা! কতদিন পর ওদের আবার তৃষ্ণা নিবারণ হবে। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! যাও, ঘরের ভিতরে যাও। যাচ্ছে, তবে জেনে রাখো এই মহাপ্রলয় আসতে কিন্তু আর বেশি বাকি নেই। এই যে বট গাছটা দেখতে পাচ্ছ না, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, ওই গাছটা জানে না যে এই মহাপ্রলয়ের পর তার অস্তিত্ব থাকবে কিনা। ধ্বংস হয়ে যাবে, একেবারে চিরতরে ধ্বংস হয়ে যাবে। তুমি হ্যাঁ, নিষ্ঠুর ঔরঙ্গজেব শত সহস্র ছলনার আশ্রয় নিয়েও তার সাম্রাজ্যকে রক্ষা করতে পারেনি। তার বিশাল মোগল সাম্রাজ্য চাষের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। ঠিক তেমনি করে তোমার এই সুখের সাম্রাজ্য চাষের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে যাবে। আগের কাজ আগেই শেষ করে দিই, তারপর তোমাকে শেষ করে দেব। বাবা কি হলো? এত ভয় কেন? অজুনদার বাড়ির বৌমা হয়ে এসেছো, অথচ তুমি না, এই বিরুদ্ধা আমার মোটেও শোভা পায় না। আমি মানে তোমার দুঃসহল উপযুক্ত মর্যাদা আমি তোমায় দেব। আদর্শ বোম্বে থেকে ফিরে আসলে এখনো 2-4 দিন বাকি আছে, আর এই সুযোগে আমি তোমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। বাবা বাবা কি বলছেন আপনি? সাহস কতটা বুঝতে পারলে না ভাগ্নে বউ? বেশ, আমি বুঝিয়ে বলছি। জামাই বাবু চান না তুমি এক মুহূর্তে এ বাড়িতে থাকো। কি ঠিক বলেছি তো জামাই বাবু? ইয়েস, ইউ আর রাইট। আজই ওকে না না, এতটা নিতে আসতে হবে না বাবা। যদি পুত্র আমাদের হিসেবে আমাকে স্বীকার না করেন, ভাবো সেটা আমার দুর্ভাগ্য। আমার সেই দুর্ভাগ্যের জন্য আমি আপনাকে কোনোদিন দায়ী করবো না বাবা। দয়া করে আমাকে এই বাড়িতে থাকতে দিন বাবা। আমি তা তো জানি না, শুধু আমি এইটুকু জানি মেয়েদের কাছে স্বামীর ঘরই হচ্ছে স্বর্গ, আর সেই স্বর্গ ছেড়ে আপনারা আমাকে তাড়িয়ে দেবেন না। না, এই বাড়িতে তোমার ঠাঁই হবে না। কোথায় যাবো আমি স্বামীর ঘর ছেড়ে? রাস্তায় গিয়ে দাঁড়াবে। তোমার যৌবন আছে, একটা স্বামী চলে গেলেও আরো অনেক স্বামী ছুটে যাবে। মধুলুপি ভবনেরা তোমার চারপাশে গুঞ্জন গুঞ্জন করবে। ছি, 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 ছি। এ আপনি কি বলছেন? গুরুজন হয়ে এসব কথা শোনাবো যে মহাপাপ। আমি আপনার পায়ে ধরে বলছি বাবা, আমাকে আপনি দাঁড়িয়ে দেবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, এই সংসারে আমি কোনোদিন কিছু দাবি করবো না। আমি আপনাদের সবার পাপের খাবার কুড়িয়ে খাবো, শুধু যে অধিকার নিয়ে এই বাড়িতে আমাকে থাকতে দিন বাবা। বলুন জামাই বাবু। পাগল হয়ে গেলে নাকি? কেন? আমি তো দেখতে পাচ্ছ না মেয়েটার কত কষ্ট? তুমি তো জানো
হিন্দু ঘরের বউ হবে, স্বামীর মঙ্গল কামনায় দশমীতে আমি সিঁদুর পরেছি, সেই সিঁদুর আপনারা মুছে দেবেন না, ভেঙে দেবেন না। হাতের চিহ্ন আমার এই হাতের সাথে আমি আপনাদের কাছে বাংলার ঘাত ভাগিনী মতো আপনাদের কাছে কাঠোর আবেদনের করছি, দয়া করে আমাকে এর চিহ্ন দিয়ে বলতে দিন। রানী জীবনের এই শ্রেষ্ঠ সম্পদ, এই তো চিহ্ন আপনারা আমার কাছ থেকে কেড়ে নেবেন না। বাঁচবে বাঁচবে, নতুন করে তুমি বাঁচবে। আর সেজন্যই তোমার স্মৃতির সিঁদুর আমি মুছে দিলাম। হাতের শাখা শেষ করে দাও, আমাকে রেখে শেষ করে দাও যাবার ইচ্ছা। এই দূরে বিষয় যন্ত্রণা আমি যার সহ্য করতে পারছি না দাঁড়িয়ে দেখছো কি অমলান? আর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। থাক, আর আপনাদের কষ্ট করতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। শুধু যাওয়ার আগে আমি আপনাদের একটা কথা বলে যাই, গরিবের মেয়ে আমি, শুধু এই অপরাধে আজ আপনারা আমার প্রতি যে অবিচার করলেন, তার শাস্তি একদিন আপনাদের পেতেই হবে। প্রতি পরে রাশিতার চোখের জলে ধ্বংস হয়েছিল রাক্ষস কুলের আমার বংশ, মহারাজকে দোরামদের অভিশাপে শেষ হয়েছিল অজয় কৌরব কুল। আর আজ আমার এই বুক ফোটা দিয়ে গোস্বাসী আপনাদের সুখের মারাত ভেঙে খাল খাল হয়ে যাবে, খাল সব দিয়ে গেল। জানে বউ লেগেছে কিনা? শোনো অমলান, যেমন করে হোক ওকে সে আপনাকে বলতে হবে না জামাই বাবু, বাইরে আমার সব ব্যবস্থাই করে রেখেছি। বাইরে আমার লোক তৈরি হয়েই আছে। খুব সাবধান, আদর্শ যেন কোনোদিনই বুঝতে না পারে। আর হ্যাঁ, আমাদের নিখুঁত অভিনয় করে আদর্শকে বোঝাতে হবে বৌমা স্বেচ্ছায় গৃহত্যাগ করেছে, স্বেচ্ছায় গৃহত্যাগ করেছে। জামাই বাবু এখনো তাই আমাকে চিনতে পারলে না। আমি একটা ভাষা অভিনেতা, রঙ্গমঞ্চে অভিনয় করলে অনেক সুনাম করতে পারতাম, কিন্তু এদেশের হতভাগ্য শিল্পীদের মন ভয়ে
কিন্তু পেট ভরে না। কি আনন্দ আমার। আদর্শ বোম্বে থেকে ফিরে এসে দেখবে তার প্রাণ পাখি খাঁচা খুলে উড়ে গেছে। আনন্দে মল্লিকাকে বুকে জড়িয়ে ধরে আয়রন চেষ্টার নকল চাবি আমার হাতের মধ্যে। জামাই বাবুর অনেক অনেক টাকা, এখন শুধু সুযোগ বুঝে ওই টাকা আমি হাতিয়ে নেব। কাঁদছিস মা, ওই কেঁদে কেঁদে তুই চোখের জল ভরছিস। ওই বিশ্বাস কর মা, এই জীবনটা বোধ হয় আমার এমনি এমনি ক্ষত হয়ে যাবে। আমি কোনোদিন ভাবতে পারিনি পরাজয় আমার কি শোচনীয় পরাজয়। কি আমি চেয়েছিলাম, এ তো আমি চাইনি। দেখি আবার অসুস্থ শরীর নিয়ে বিছানা ছেড়ে উঠে এসেছেন মাস্টার বাবু। আমি পারছি না রহিম, আমি আর পারছি না। আমি আর বিছানায় শুয়ে থাকতে পারছি না। একটা অব্যক্ত যন্ত্রণা বেশিদিন আমাকে কুড়ি করে খাচ্ছে। ও আমি কি চেয়েছিলাম আর আমি কি পেলাম। মাস্টার বাবু না না, আপনি এভাবে ভেঙে পড়বেন না মাস্টার বাবু। আমি কেমন করে শান্ত রহিম। আমি নিজের চোখে দেখেছি আমার হতভাগিনী মেয়েটা দিন রাত চোখের জলে বুক পাকাচ্ছে। তুমি বলো রহিম, এরপরও কি আমি শান্ত থাকতে পারি না রহিম? আমি পারি না। রক্ত রক্ত দুঃখেই আমি যে হতভাগ্য মেয়ের বাবা। এদেশের ছেলের বাপেরা যদি যতদিন না পরের মেয়েকে মা বলে রাখবেন, তারা আপন করে নেবে, ততদিন এদেশে পোড়া মেয়ের বাচ্চার মুখ দিয়ে হালকা হালকা রক্ত উঠবে। তারা ধীরে ধীরে শেষ হয়ে যাবে। না না, আর কোনো কথা নয় মাস্টার বাবু। চলুন, আপনি ঘরে যে সময় চলুন, আমি এক্ষুনি ডাক্তার ডেকে নিয়ে আসবো। না রহিম, না, ডাক্তার ডেকে কোনো ফল হবে না। আর আমাকে তোমরা ধরে রাখতে পারবে না। আমি ওই বেলা শেষের গান স্পষ্ট শুনতে পাচ্ছি। মৃত পদযাত্রী আমি ফিরে দেশে দাঁড়িয়েছি। ওপারে রিক্সা এসে গেল বলে আমাকে যে এবার চলে যেতে হবে। কেঁদো না রহিম, কেঁদো না। আবার আমি তোমাদের মাঝে ফিরে আসবো। এ জন্মে আমার অনেক স্বাদ অপূর্ণ রয়ে গেল, পরজন্মে আমি সে স্বাদ পূর্ণ করবো রহিম। যারা চিরদিন বঞ্চিত রয়ে গেল, পেল না তারা আলোর সন্ধান, সেই সব মুক্ত মানুষদের নিয়ে গড়ে তুলব নতুন সমাজ, নতুন দেশ। বাচ্চারা রহিম, আমার এই দেশের মা মাটি মানুষকে আমি মায়ের মতো ভালোবাসি রহিম। তুমি আমার এই মা মাটির কোলে শুয়ে দাও রহিম। আমি শান্তিতে যেন ঘুমাতে পারি। রহিম, কেন না রহিম, তোমার মতো বান্ধব আমি যেন পরজন্মে পাই। আর সেই জন্মে
আমি যেন আবার তোমাদের মাঝে আসতে পারি। এইখানে আমার মনে পড়ছে সেই নজরুলের দুটি বাণী, এক বৃন্দে দুটি ফুল, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। রহিম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের শুধু একটাই পরিচয়, আমরা মানুষ। মাস্টার বাবু! মাস্টার বাবু! শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আর কোনোদিন মাস্টার বাবু আমাকে বলবে না রহিম, অন্যায়ের সঙ্গে কোনো আপোষ নয়। মাস্টার বাবু সারা জীবন শুধু দু হাত ভরে দিয়েই গেল, বিনিময়ে পেল না কিছু। বাবা, আমার ভুল আমি বুঝতে পেরেছি বাবা। সত্যের পথে যে শান্তি আসে, সে শান্তি আর অন্য কিছুতে। বাবা এভাবে মাটিতে শুয়ে আছে কেন রহিম? তুমি বড় দেরি করে এলে ভাই, আর একটু আগে যদি আসতে, মাস্টার বাবুর সঙ্গে তোমার শেষ দেখাটা। আমার 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 বাবা নেই। বাবা, আমার উপর অভিমান করে তুমি চলে গেলে বাবা, তুমি চলে গেলে। ক্ষণিকের উত্তেজনায় আমি আদর্শচ্যুত হয়েছিলাম ঠিকই, কিন্তু তোমার শিক্ষা আমাকে আমাকে অমানুষ হতে দেয়নি বাবা। তুমি বিশ্বাস করো, আমি 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 খারাপ হয়ে যাইনি বাবা, আমি খারাপ হয়ে যাইনি। অরুণ ভাই, কথা বলো, কথা বলো বাবা। একটি বার, শুধু একটি বার তুমি আমাকে অয়ন বলে ভালো ডাকো, অয়ন বলে ডাকো বাবা। কি হলো, কথা বলবে না? আমার সঙ্গে তুমি কথা বলবে না বাবা? তোমার কুলাঙ্গার সন্তানকে তুমি ক্ষমা করতে পারলে না বাবা, ক্ষমা করতে পারলে না। তুমি চুপ করো ভাই, তুমি চুপ করো। আমি নিজেকে কি বলে সান্ত্বনা দেব রহিম? আমারই জন্য আজ বাবা সকালে পৃথিবী ছেড়ে পারলাম না। আমি তাকে একটি দিনের জন্য সুখী করতে পারলাম। আমি একটা হতভাগ্য সন্তান। বাবা আমাকে তুমি ক্ষমা করো বাবা, আমাকে তুমি ক্ষমা করো।
শেষ করবে না দর্শক তো আসতে শেষ করে দিলে কেন?